Nostalgia with Raja. এই এপ্রিলের কাছাকাছি এলেই আমাদের গরমের ছুটির প্ল্যান চলতো। প্রচণ্ড গরম পড়তো কিন্তু ছোটবেলায়, কিন্তু আমরা তো বেশ সহ্যই করতাম। বাড়িতে তো এসি তখন থাকতো না, দিব্যি ফ্যান, আর তো কিছু নেই। তাও আবার প্রচুর প্রচুর পাওয়ার কাট হতো ওই সময়, যেটা এখন ভাবাই যায় না। নিয়ম করে হতো, আমরা আগে থেকে জানতাম 3 ঘন্টা থাকবে না। কিন্তু কথাটা সেটা নয়, আসল হচ্ছে গরমের দুপুর আর রেডিও। আমার ছোটবেলার সঙ্গী বলতে রেডিও একটা বিশেষ জায়গা সব সময় নিয়ে এসেছে। মনে আছে রুটিন করতাম আমরা, যে সকালে এত থেকে এত আমরা বাংলা পড়বো, তারপরে হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, এরকম রুটিন হতো। সেই রুটিন কতটা ফলো হতো সেটা পরের ব্যাপার, কিন্তু দুপুরবেলাতে 1টা থেকে 3টে আমার থাকতো অঙ্ক। আর তার মানেই হচ্ছে রেডিও। অঙ্ক করতে করতে রেডিও শোনা, এটা আমার একটা বলতে পারো অভ্যেস ছিল, এবং সেটা বাড়িতে কেউ কিছু বলতো না। অঙ্ক করতাম, রেডিও চলতো। বিশেষ করে শনিবার এবং রবিবার রেডিওর বিশেষ অনুষ্ঠান, সেটা তো আমি কি বলবো না, আগে রেডি ফেডি থাকতাম, স্নান করে খেয়ে একদম কত যেন অঙ্ক করার ইচ্ছে, কিন্তু আসলে রেডিও শুনবো। আমাদের বাড়িতে বড় সেই নবওয়ালা রেডিও ছিল একটা সময়। তখন ট্রানজিস্টার কথাটা খুব শোনা যেত, আমি অন্তত শব্দটা প্রথম শুনেছিলাম। দুপুরবেলা একদম নির্ধারিত সময়, এবং আমি রেডিওর সামনে, আর অঙ্ক খাতা আছে, অঙ্ক বই আছে, পেন আছে, আর মন দিয়ে রেডিও শোনা। মাঝে মাঝে কেউ ঘরে ঢুকলেই মন দিয়ে অঙ্ক করতাম। তখন তো সত্যি কথা এগুলো জানতাম না যে প্রোগ্রামগুলো কিভাবে হয়, অর্থাৎ লাইভ হচ্ছে না রেকর্ডেড হচ্ছে নাকি প্যাকেজড হচ্ছে, এইসব শব্দ তো ভাবাই যেত না। আমরা যারা রেডিও শুনতাম তখনকার দিনে, যতটুকু আমার অনেক দিদি দাদা, তাদের সঙ্গে আলোচনা করে, এই শুনেছিস কি বললো আজকে। একজনের নাম তো সবসময়ই সারা জীবন আসবে আর কি, আমি তো বললে আসবেই, সেটা শ্রাবন্তী মজুমদার। আর তার আকর্ষণেই বোধহয় অনেক অনেক দিন রেডিও শোনা হতো। আজকে ভাবতে খুব অবাক লাগে যে সেই শ্রাবন্তীদির সঙ্গে যখন হোয়াটসঅ্যাপ হয় কিংবা কথা হয়, এবং আমাকে শুভেচ্ছা জানান যে তোমার রেডিও ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, আমি না কিরকমটা যেন এখনও সেই দুপুরগুলোয় ফিরে যাই। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি, বা আমি কোনোদিনকে জানতাম যে আমি আদৌ রেডিওতে কাজ করব। রেডিও শুনতাম, রেডিও ভালোবাসতাম, এই পর্যন্ত। অদ্ভুতভাবে আমার জীবনে এই গলাগুলো, যে গলাগুলোর সঙ্গে আমার পরিচয় ছিল ছোট্টবেলা, মানুষগুলোকে তো চিনতাম না। সতীনাথ মুখোপাধ্যায়, জগন্নাথ বসু, যে কোনো নাটক প্রযোজনা জগন্নাথ বসু, এটা আমরা শুনতাম। পরে উর্মিমালা বসু, এবং আস্তে আস্তে যখন নামগুলোর সঙ্গে পরিচিত হলাম, একটু বড় হলাম, আরও বড় হলাম, কলেজ পেরোলাম, আমি কোনোদিন ভাবিনি যে আমি এসবের মধ্যে আসব, কিন্তু পরিচয় হয়ে গেল। আর অবাকভাবেই তাদের স্নেহ পেলাম, ভালোবাসা পেলাম। কেউ কেউ আমাকে বলে যে ওই দুপুরবেলাতে রেডিও শোনার সময় তোর এরকম বীজ বপন হয়ে গেছিল। আমি তা বিশ্বাসই করি না, মনেও করি না। রেডিও শুনতাম, জাস্ট গেলতাম। যেমনি করে ছোটবেলায় আমি প্রচুর গল্পের বই পড়েছি, রেডিওটাও তাই ছিল আমার কাছে। কিন্তু বড় হয়ে সেটা নিয়ে কাজ করব বা তার একটা অংশ হতে পারবো, সেটা কিন্তু কখনো কখনো স্বপ্নেও ভাবিনি। আজকে কথা বলতে গিয়ে মনে আসছে সেই দুপুরগুলোর কথা, সেই দুপুরের শোনা যা কিছু। হ্যাঁ, এটা বলতে পারো আমার মনের মধ্যে আছে। হয়তোবা সেই দুপুরগুলো থেকেই আজকের যখন দুপুরগুলোতে আমি কথা বলতে আসি, হয়তোবা ওখান থেকে যা শেখা, সেগুলোর কিছু কিছু মুড়ে ফেলার চেষ্টা করি। আমি চেষ্টা করি সেই দুপুরগুলোর কাছে পৌঁছে যেতে আরও একবার। অঙ্ক খাতাটা আর নেই, অঙ্ক করতেও হয়তো হয় না, আর জীবনের অঙ্ক ওটা আমি একেবারেই বুঝি না, তাই খাতা বন্ধ।